ভাই, ও ভাই, ভাই তুমি কি বাড়িতে আছো? কি রে মজনু, কি অবস্থা, কেমন আছোস? আর তুই অসময় আইলি, কিছু বলবি? ভাই তুমি তো জানো আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, আর সেই গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে 3 মাস হইলো। ভাই চাকরি যাওয়ার পরের থেকে আমি তো 3 মাসের কোনো চাকরি পাই না, আর আমার হাতে তো তেমন টাকা পয়সাও নাই। ভাই 3 মাসের রুম ভাড়া দিতে পারি নাই, এই জন্য বাড়িওয়ালা আমরা রুম থেকে বের করে দেয়া তালা মাইরা দিছে। ভাই ভাই তুমি তো জানো এই শহরে আপন বলতে কেউ নাই, একমাত্র তুমিই আছো, তাই তোমার কাছে আইছিলাম একটা রাত থাকার জন্য। ভাই এখন যদি তুমি আজকে রাতটা আমার থাকার মতন ব্যবস্থা করে দিতা, আমি কালকে সকালে চলে যাবো। ভাই আরে শুধু এক রাত কেন, তোর যতদিন মন চায় তুই ততদিনই আমার বাসাতে থাকবি। আর শোন, তোর যতদিন না চাকরি হয়েছে আমার বাসায় থাকবি, আমার বাসায় খাবি। আরে তোমার বাড়িতে থাকবে মানে বললেই হলো। তুমি জানো না কালকে আমার আপার দুলাভাই আসছে, আর ওনারা যদি আমার বাসায় থাকে তাহলে আমার আপা দুলাভাই কোথায় থাকবে? তাদেরকে কি আমি বাসা থেকে বের করে দিব? আর তুমি যে বললা তোমার বাড়ি, তোমার কি মনে নাই এই বাড়ি কে করে দিছে? আর তুমি যে তোমার বাড়ি করো, তোমার বাড়ি কই থেকে আসলো? দেখো মিরাজ, এই বাড়িটা আমার বাবার টাকায় করা, তো এখানে যদি কারো থাকার অধিকার থাকে শুধুমাত্র আমার ফ্যামিলির আছে, তোমার কোনো ফ্যামিলির না। দেখো মজনু, তোমার ভাই যা বলছে, তোমার ভাই বললেই তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। আজকের রাতটা তোমরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করো, এখানে তোমাদের থাকার জায়গা নেই। দেখো ভাবি, এই শহরে আপন বলতে কেউ নেই, একমাত্র বড় ভাই আর তুমি। এখন যদি তুমি আমাদেরকে বের করে দাও তাহলে রাস্তায় থাকা ছাড়া আমাদের উপায় নাই। দেখো তোমরা রাস্তায় থাকবা না কই থাকবা সেটা আমার দেখার দরকার নেই, তোমাদের যাইতে বলছি তোমরা যাও। আর এমন করতেছো কেন? ছোট ভাই আমার, এই শহরে আমি ছাড়া ওর কেউ নাই, তাহলে ও কই থাকবে? একটা রাতি তো থাকতে দাও। এই তুমি চুপ থাকো, খাও তো আমার বাবার টাকায়, আমার বাবার টাকায় খেয়ে খেয়ে তোমার তেল হয়ে গেছে। তোমাকে যে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি পরে দেখতেছি। করো না তো 1 টাকা ইনকাম, আবার ভাইয়ের জন্য দরদ উতলায় পড়তেছে। দেখো আমার এই বাড়িতে তোমার ভাইয়ের কোনো জায়গা হবে না, তোমার ভাইকে এক্ষুনি যাইতে বলো। এই মজনু, তোমাকে যাইতে বলছে না, তুমি এখনো যাও না কেন? ভাবি এত নিষ্ঠুর হয়েন না, দেন না একটা রাতি, তো সকালে আবার চলে যাবো। এখন যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় থাকবো? রাস্তা ছাড়া তো আর থাকার মতো জায়গা নাই। প্লিজ ভাবি একটা রাতি তো থাকতে দেন। আপনাদের এত বড় বাড়ি, এক কোনো একটু জায়গা দিলে হইব। কথা দিতেছি ভাবি, সকাল হইলে আমরা চলে যাবো। দেখো তোমাদের সাথে আর আমি কোনো কথাই বলতে চাই না, আর তোমাদের কোনো কথাও শুনতে চাই না। বেরো আমার বাড়ি থেকে, জাস্ট গেট আউট। চলো সুমি, আমাদের এই শহরে দুঃখ বোঝার মতন কেউ নাই। বাসলাম, আপদগুলো বিদায় হয়েছে। এই চলো। কোথায় যাব আমি? কোথায় যাবে মানে? রুমে চলো। কিসের রুমে যাব? তুমি না বলছো এই বাড়ি তোমার বাবার টাকায় করা, তাহলে সেই বাড়িতে আমি কেন যাব? আমার ছোট ভাই আর তার বউ আসছিল, এত বড় একটা বাড়ি, আমাদের কি একটা রুম, 2টা রুম, কতগুলো রুম খালি পড়ে আছে, ওদেরকে একটু থাকতে দিলে কি হতো? একটা রাতই তো থাকতে চাইছিল, তুমি তো তাদেরকে থাকতে দিলাই না, উল্টা আরো খারাপ ব্যবহার করে তারাই দিলা। আচ্ছা ঠিক আছে, এই বাড়ি যেহেতু তোমার বাবার টাকায় করা, তোমার বাবার টাকায় করা বাড়ির ভিতরে তুমিই থাকো। আজকের পর থেকে আমি তোমার সাথে থাকবো না। ফকিন্নির পোলার আবার বড় বড় কথা। হ্যাঁ হ্যাঁ, যা যা, যখন ভাত খাইতে ভাত পাবি না তখন ঠিকই এই বাড়িতে আসবি, তখন তোকে লাথি মেরে আবার বের করে দিব।